বোঝে না হনে না খালি ঘরের মধ্যে ক্যাট ক্যাট করে বোঝে কি লেগে হেলমেটটা পরি কি লেগে যে বাড়ির মধ্যে কাজটা করতে উপরে শ্বাস করে একটা ইট পরে তাহলে আমার কি অবস্থা লাগবে তাহলে আমি আরো হেলমেটটা পরে আছি বোঝে না খালি বারবার চিল্লায় বোঝে কি কিছু বোঝে না বোঝে না হেলমেট পরি হ্যাঁ বোঝে খালি চিল্লায় ঘরের মধ্যে বোঝে না কিছু না খালি ঘরের মধ্যে বয়ে চিল্লায় নিজের বাড়ির মধ্যে যে কাম করে হ্যাঁ বোঝে না ওই হেলমেট এদিক দেয় আমি বড় না ছোট আপনি আমার হেলমেট পরে রাখেন জানেন না মোরে বড় ভাই কইছে হেলমেট পরা শিখতে জানেন না কিছু না খালি কথা কান আপনি বোঝেন কিছু বোঝেন আপনি তো কিছু বোঝেন না দেখি তো এত কথা কি সামনে বড় মানুষ কি করবেন কান পাগল ছাগল হয়েছে বেটা খাদা একটা মাথা দিয়ে দিন সব সময় ঘুরতে ঘটনাটা কি আপনি কি জানেন না এই যে বাড়িটার মধ্যে কাজটা করাইতেছে একটা কিছু দেয় নাই যদি উপরে কোনো ইট পরে মোর মাথায় তাহলে মুই গাছ মোর মাথা আরো দুইবার ইট পড়ছে এই ডরের ঠেলা হেলমেট পড়তে পড়ছে কিছু এলাকার বড় আছে মাথা ফাটে নাই মাথা ঠিক আছে হেলমেট আছে আমার মোর হেলমেট মাথা ফাটতে হবে আমার বড় ভাই কইছে হেলমেট পরা শিখতে মোরে হেলে বাইকে করে ঘুরাইবো বুঝছেন আচ্ছা যা বোঝেন না তো কিছু না না আমি বুঝি না তুই বলো যা মানুষ বোঝে কিছু বোঝে না কিছু না খালি কথা কয় মানুষ খালি মোর হেলমেট লয়ে কথা কয় মানুষ কিছু বোঝে কিছু বোঝে না ভাই আপনার লগে মোর দুঃখ কথা আছে শুনবেন তুই কেমন আছিস এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ভালো আছেন তো ভালো কি হইছে তোর এই ভাই আপনার লগে মোর দুঃখের কথা আছে শুনবেন এই ভাই মুই হেলমেটটা পরে দেখি এলাকার সবাই ভেবে খালি মোরে খেপায় হেলমেট করে ডাকে কারণ হেলমেটটা যে কি লেগে পরি ভাই আপনার লগে মুই দুঃখের কথা শেয়ার করি হেলমেটটা পরি ওই ধরেন কাজ করতে আছে বিল্ডিংয়ে ধপুস করে একটা ইট পরে হেলমেটটা আমার বাঁচাইলো আবার ধরেন একটা জায়গায় আমি যাইতেছি মোটরসাইকেল দেয়া বাইকটা পড়ে গেল হেলমেটটা আমার বাঁচাইলো আরো কত সুবিধা অসুবিধা আছে হ্যাঁ মানুষ বোঝে না ব্যাবাককে খালি আমার খেপায় মুই হেলমেট এখনো কথা ভাই কথা কন দেও ভাই আপনি তো এলাকার গণ্যমান্য ব্যক্তি আপনি কিছু একটা বিচার করে দেন ভাই আমি আর এই তৈজা সহ্য করতে পারতাছি না ভাই এটা তো কথা না কত হয়েছে কি মানুষটা বুঝে না যে কি লাগে হেলমেটটা পরতেছে এইটাই তো তোর কথা হ্যাঁ ভাই এটাই মোর কথা এটা তো তুই তো সবসময় দিয়ে মাথা পুরা ঘুরোস এলাকা পুরা সরানো হেলমেট হাসান করে সবাই ডাকে আপনি কি লেগে পড়ছে আপনি বোঝেন না ব্যাপারটা আমি তো বুঝছি আমি বুঝেই তো কোনো কথা কই না এলাকায় যেদিক দিয়ে যাস দেখি যায় সবাই তোর নিয়ে চিল্লায় ওই হাসান ওই হেলমেট এখন মুই কি করতে পারি হেয়া মোর একটা বুদ্ধি দেন তো ভাই আচ্ছা ঠিক আছে আমি পরামর্শ দিতেছি তুই চিন্তা করিস না ওকে ভাই ঘটনা হচ্ছে কি যখনই তুই পড়বি এটা সবাই তোকে এই কথা বলবে তুই খালি কবি যে ভাই মানুষ বুঝবে কি জানো যে জানে না যেমন হচ্ছে তোর হেলমেটটা পরার উদ্দেশ্য হচ্ছে যাতে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা হয় এই যে বাড়িতে যে কাজকামগুলো হয় বাড়ির মধ্যে যে কাজগুলো হয় এই কাজগুলোর কারণে দেখা গেছে কি অনেক সময় উপরে ছাদ দেয় না তো এটা কি হয় উপরে একটা ইট পরে গেলো মাথার উপর তখন ঝামেলা না তো এটা তো অনেকে বুঝে না বা এটা জানে না সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে দেখা গেছে যে হেলমেটটা থাকলে সুবিধা এই জিনিসটাই তো মাথায় আসে না মানুষের যে কেন এই জিনিসটা ব্যবহার করা হয় আর আমরা তো সাধারণ মানুষ আমরা তো বুঝি না ঠিক আছে এখন এই হইছে কাহিনী কি কমু তোরে আচ্ছা তুই চিন্তা করিস না ব্যাপারটা দেখছেন ভাই না এটা টেনশন করিস না দেখবো ঠিক আছে যাতে তোরে পোলাবে না খেপায় না চেতায় এটা নিয়ে আমি অবশ্যই দেখবো তুই চিন্তা করিস না ঠিক আছে চল চা খেতে যাবো চল আগে চা খেয়ে আলি চিন্তা করবি একদম চোখ বাড়াচ্ছা তাবি নেক্সট টাইম আমি যদি দেখবো একদম অবস্থা খারাপ করলাম ঠিক আছে একদম আমি যত নেক্সট আমরা দেখি আমি বরফ তো করতে হবে সারা দিন ধরে হেলমেট পরে পুরো ইয়াতে ঘুরে মহল্লার ভিতরে আরে কইছ না আমার কাছে বিচার লইছ না সবগুলো এই কানে ধরাইলাম দেখছস কানে ধরাইছে কি লাগা এই দেখছেন আপনার সামনে আবার আমারে বলত কইছে আপনি বিচার করবেন ভাই ওই আমার বাগিনা ঠিক আছে আমি ওটা দেখতেছি মামা তুই আর বলত করবি না ঠিক আছে ও দেখলে কবি হাসান ভাইয়া ঠিক আছে হাসান ভাই
ওকে হাসান ওকে ভাই মন রাখবো ইয়েস মামা আচ্ছা ঠিক আছে তোর এটা সমাধান ঠিক আছে ভাই আর কেউ তোর এলাকার ভিতরে চিল্লাইবো না যদি কেউ চিল্লায় বা ধরে এটা আমার করি ঠিক আছে ঠিক আছে ভাই। পরে আমি বুঝবনি এটা আচ্ছা পরে ভাই। বুঝবনি কেমনে কি হয় ঠিক আছে। ওই চা বানা মামা রং চা না দুধ চা হ্যালো মামা চাটা নাও গরম। চা ঠান্ডা করে খাইতে হচ্ছে জানোস না জানো তুই বরফ দেন বরফ দেন বরফ। বরফ গাদা গাদা এই যদি রে আজীবন এই বরফ আছে রে মামা হ্যাঁ একটু বরফ দে চাল লগে আজকাল বরফও বেচবি বুঝছো চা মগা ফ্রিজে রেখে বেচবি এখন তো তুই দেখছিস যে তুই চা কেটলির মধ্যে রেখে গরম করে বেচছ তোর খবর আছে চা ফ্রিজে রেখে বেচবি আইস আছে না আইস আইস অল লেগে রাখবি ঠিক আছে অল লেগে আইস করে রাখবি দেখায় বেলে ঠান্ডা করে খায় বেলে আলা মদ মদা। না করছিস রে আলাই বলদ নাকি বেটা তুই বোঝো বোঝো কেমনে খাইতে আমরা বুঝি না তুমি সব বুঝো আমি খাইতে পারি তুই খাইতে পারো পারো কেমন ধরনের মানুষ তুমি মামা এটি করতে লইছো মানুষগুলোর একটু আমি নিয়ে আই না তোকে এলাকার পোলা নাম কি জানোস হ্যান্ডমেড হাসান তোর তো সবাই কস যে মামাটা ধরে লেছে এই ভাই বোঝে বোঝে গরম চামাইছে কেমনে খায় বোঝে আইস দিয়ে খাইতে ভিজাই ভিজাইয়া বোঝে না তোর নাম যে মদন মফিস এটা সবাই জানে না ভাই কে মুইনে হাসান হাসান হেলমেট হাসান হ্যাঁ হেলমেট হাসান ঠিকই আছে বোঝে 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 না কেউ বলা বলি। মামা ধর চার বিলটা রাখ আমি আইতাছি মদা ঠিক আছে তোরা কত হয়েছে রে ওই মুভিস সারা দেশ কই যে মুভিস তুই দি আমার সামনে মুভিস তুই বোঝো বোঝো যা তোকে এই জায়গায় থাকুই না তোরা খালি মোরে ফেতাস মোর ভাই আইসক্রিম দামটা দিয়ে যাও ভাই এই বড় বড় ভাই দিয়েছে না কোন বড় ভাই দিছে আইসক্রিম ওর বড় ভাই সব ভাই দিয়েছে না মুই আবার কি লিখে দিও এটা মুভিস কথা বুঝ না এই তুই বোঝো 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 বাংলাদেশের ভিতরে মুভিস কয়জন আছে এই জায়গায় ওই যে আমরা সামনে একটা আমার তো তার মুভিস আমরা এই আঙ্গ এলাকায় তো দেই নাই ওই যে আমরা সামনে মাত্র গেল দশ তাই এলাকায় থাকুন না আব্বা তো বোঝে না এই এলাকায় খালি ঈদ করে মাথার মধ্যে তারপর মাইসে আমার খেপায় বোঝে না আমি আর এই এলাকায় থাকুন না জামগা এরে মোর পোলাটা কোনে গেছে মুই তো খুঁজে পাইতেছি না কই রে বাবা বাবা তুই কমে গেছো তুই রাস্তায় গেছিলাম মোর লাগে কি কি হয়েছে আপনি কি জানেন হয়েছে তোর এই মোর বিল্ডিং এ কাজ করেন আপনি হ্যাঁ। বিল্ডিং এ একটা প্রোডাক্ট লাগান না কিছু লাগান না আর মোর মাথা ইট পরে খালি একটু পরে দে কমে পড়ছে কমে দে দেখছেন এই জায়গা পড়ছে আর দে বাবারে দে পা তুই এই যে দেখেন পরিয়া হেলমেটটা মোর হাইচে গেছে আমার যদি মোর মাথায় পড়তো তাহলে কি অবস্থা হইতো আপনারা কইছি বাড়িটা ঠিক করে করতে হ্যাঁ তো করতে পারেন না তুই ডাক্তারের কাছে যাবি নি চল তোর বাবা আমি ডাক্তারের কাছে কাছে যাবো না কে? ওরে বড় ভাই কইছে বাসায় হেলমেট পরা শিখতে হ্যাঁ। আমি হেলমেট পরা শিখুন আচ্ছা বাবা তুই যা আপত্তি আপত্তি কয়ে কোন সময় কি হয়ে যায় না হয়ে যায় হেলমেট আমার কতটা জরুরি বুঝে রম হই যা সাধারণ মানুষ পাবলিক হয়ে তুই হেলমেট করে করস আর আমি বাইক চালাই হেলমেট করি না এ ভাই আপনি তো কিছু জানেন না ভাই আমার ওর প্রোটেকশন মাথায় দরকার কিছু আছে ভাই সাধারণ মানুষ হয়ে তুই হেলমেট করে করস আর আমি মোটরসাইকেল চালাই হেলমেট করে করি ভাই আমার নিজের একটা প্রোটেকশন আছে তো ভাই ও ভাই আমার মাইরেন না ভাই মামা আরে একটু বানাই মামা মামা তো পারমিশন দাও মামা এই বেশি মারিস না তুই একটা দিয়ে ছেড়ে দে
আমি আজকে থেকে চিনি বাড়ি কই ওকেটা আপা বড় ভাই এইদিকে তুমি হেলমেট করো নাকি লেগে তুমি রাস্তাঘাটে তুমি যে গাড়ি একটা কিনছো তুমি যে গাড়ি চালাও তোমার পুলিশ মামলা দেবে তোমার কি করবো খেলার মেরে কি করবে প্রোটেকশনের দরকার নাই হেলমেটের দরকার নাই আমার প্রোটেকশনের দরকার আছে আপনি আমার উদাহরণ মারছেন মালিক লেগে তোর মালিক লেগে চুপ কথাটা যেন মনে থাকে তুই আজকে পর থেকে তুই হেলমেট করে করবি তোর যদি কেউ আমার ঠিক আছে বাইরে দাবা এটা কেটে রে চিনি না মামা হয়তো বহুত পায়তারা করলো আমার একটা খাবার আমার ছয় ওরা তো দেহার আছে হ্যাঁ মামা আর দেখমু চলো মামা